নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেখাবো। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতেই মিটার চেক করতে আসে, কিন্তু আমাদের অধিকাংশ জনেরই অজানা যে কত ইউনিট ব্যবহার করলে কত টাকা প্রতি ইউনিটের চার্জ লাগে। সেটাই আপনাদেরকে দেখাবো। যদি কম ইউনিট ব্যবহার হয় তাহলে প্রতি ইউনিট 4 টাকা থেকে 5 টাকার আশেপাশে আসে, আর যদি মাঝারি হয় অর্থাৎ 200 থেকে 400-র মধ্যে ইউনিট ব্যবহার হয় তাহলে 6 টাকা 50 পয়সা থেকে 8 টাকা 50 পয়সা পর্যন্ত হতে পারে। আর যদি তার থেকে বেশি হয়, 500 বেশি, তাহলে 8 টাকা থেকে 11 টাকা, তার থেকে বেশি। যেমন ধরুন, এই বিলটাতে টোটাল ইউনিট হচ্ছে 237, অর্থাৎ এই বিলটা 6 টাকা 50 পয়সা থেকে 8 টাকা 50 পয়সার মধ্যে চার্জ নিয়েছে। বিল দেওয়ার সময় আর একটা জিনিস ভালো করে চেক করে নেবেন, সেটা হচ্ছে দেখুন উপরে লেখা আছে এনার্জি চার্জ 1389.45 টাকা। সবার ক্ষেত্রে কিন্তু এনার্জি চার্জ সমান নয়। যার যেরকম ইউনিট ব্যবহার হবে সেই ক্ষেত্রে সেরকম এনার্জি চার্জ আছে। যেমন এই বিলটার ক্ষেত্রে 237 ইউনিট ব্যবহার হয়েছে, সেই ক্ষেত্রে ওই মাঝারি যেটা যেমন হচ্ছে 6.50 থেকে 8.50-র মধ্যে মিনিমাম একটা চার্জ ওটার সাথে অ্যাড করলেই এই 1389.45 পয়সাটা পাওয়া গিয়েছে। ঠিক, কিন্তু এটা ছাড়াও যেটা হচ্ছে ফিক্সড চার্জ, যেটা নিচেতে লেখা আছে 90 টাকা, এবং মিটার রেন্ট 30 টাকা। এই দুটো জিনিস সবার ক্ষেত্রে একই বিল একই আসবে। সবাই যখন হাতে বিলটা পাবেন একটু চেক করে নেবেন। এবং আমাদেরকে সরকার থেকে সাবসিডি দেয়, সেটা হচ্ছে 234.18 পয়সা। এছাড়াও নিচেতে আছে দেখুন আদার্স অ্যাডজাস্টমেন্ট, এই ক্ষেত্রে আপনার 0.63 পয়সা, এটাও কিন্তু বাদ যাবে। টোটাল 234.18 পয়সা এবং 0.63 পয়সা, এই দুটো টাকা এনার্জি চার্জ যা আসবে সেখান থেকে বাদ যাবে, এবং 30 টাকা ও 90 টাকাটা অ্যাড হবে। আপনাদের সাথে একটা স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে নিলাম। এইভাবে আপনারা করবেন, তাহলে আপনারা মোবাইল ফোনের সাহায্যেই আপনাদের কারেন্টের বিলটা বের করে নিতে পারবেন। 74 ইউনিটের নিচে যদি কারো বিল আসে, সেক্ষেত্রে কোনো বিল লাগবে না, সেক্ষেত্রে কোনো চার্জও তাদের লাগবে না। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।